আছেন। আজ আপনাদের ক্লাস হবে সবক নাম্বার 17। এই সবক নাম্বার 17তে আপনারা পড়বেন ইকলাবের কায়দা। ইকলাব ইকলাবটা কি? ইকলাবটা হলো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। ইকলাবটা কি? ইকলাবটা হলো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা ছিল: ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। আমরা ইজহার এবং ইকফা পড়ে ফেলেছি। এবারে আমরা পড়বো কি আজকের? ইকলাব। দেখেন এখানে নিচে লেখা রয়েছে তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দার নাম হলো ইকলাব। দেখেন, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন তো আপনারা জানেন দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন, যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। ওই দুজাবার দুজের দুপেশ এবং নুন সাকিনের পরে, পরে আগে নয়, পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। বুঝতে পেরেছেন? তানবিন নুন সাকিনটা আর তানবিন নুন সাকিন থাকবে না, ও মিম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মিম হয়ে যাবে। আর মিম হয়ে গিয়ে শুধু চুপচাপ থাকবে না, এখানে আবার একালিপ গুণনা হবে। মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকলাব বলে, একে ইকলাব বলে। তাহলে এখান থেকে আপনারা কায়দাটা একটু বুঝতে পেরেছেন। এবারে অনুশীলন থেকে শামীম আলী ভাই কি বলছেন বলেন। কি বলছেন? শামীম আলী ভাই মাইক খুলে বলেন কি বলছেন। শামীম আলী ভাই। উম, ও বলছিলাম কি যে এখন নুন আছে, মিমের পরে নুন আছে, নুনটাকে এখন মিমের দ্বারাই পরিবর্তন হবে তো, কি মিমের বলছেন? দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম বাদে। আচ্ছা, আপনারা এটা একটু বাংলাটা দেখতে থাকেন, আমি দেখছি। বাংলাটা একটু দেখতে থাকেন। মিম 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 বাদে কিরাম কিরামান বারাতুন কিরামান বারাতুন من برا من مجرد من مجرد মিন হতো কিন্তু নুনের পরে ইকলাব ইকলাফের একটি বা এসেছে, তাই বাকে নুনের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিবর্তন টান দিয়ে পড়তে হবে। যেমন মিন বারাদিন, মিন বারা, মিন বারা বারা তামিম ভাই, আপনি মিন মাইকটা বন্ধ বন্ধ করে বলুন।
চলেন প্রত্যেকে একটু এদিকে আবার মোতাবজ্জা হয়ে যায়। দেখেন, হ্যাঁ, কোন ভাই বলছিলেন? শামীম আলী ভাই, কি বুঝতে পারেননি বলেন। এখানে মানে হ্যাঁ, বুঝে গেছিলাম একটু তো। হুম আমি বলছিলাম কি যে তো মিমের পরে মানে নুনের পরে বা এসেছে। হুম, বা বা এর জন্য নুটাকে ধরা হবে না, মা ধরা হবে, আর মিমটা ধরা হবে। হ্যাঁ নুটাকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই এই তো পড়ছি সিস্টেম তো। তো। হ্যাঁ, ওটাই তো পড়ছি তো। আচ্ছা, জি, জি। তো তা আপনি হাত তুলেছেন কেন? ওইটাই তো পড়ছি, দেখেন, দেখতে থাকেন। বুঝেছি। ঠিক আছে, চলেন। তাহলে তানবির নুন সাকিনের পরে যদি বা আসে, আমাদের এখানে প্রচুর পানি হচ্ছে তো ওই জন্য করে মানে একটু দুটো একটা কম্পিউটার সমস্যা হচ্ছিল, দেখছিলাম। তানবির নুন সাকিনের পরে যদি বা আসে, একটাই অক্ষর ওখানে, ইজহারে ইকফায় 6টা অক্ষর 15টা অক্ষর ছিল, এখানে মাত্র একটা অক্ষর। যদি বা আসে, তাহলে তানবির নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মানে তানবির নুন সাকিনের আর একদম উচ্চারণ হবে না, মিমের উচ্চারণটা আসবে। মিমের উচ্চারণ ভালো করে মনে করে নেন, মিমের উচ্চারণটা আসবে আর একালিপ গুণনা হবে। এখানে অনুশীলন দেখলে আপনারা একবারে বুঝতে পেরে যাবেন। এখানে নুন সাকিনের পরে বা এসেছে, দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে বা এসেছে। তাহলে কি হবে? নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। নুনটা মানে মিম হয়ে গেল, নুনটা আর নুন থাকলো না, মিম হয়ে গেল। এই মিমটা একালিপ গুণনাও হবে। মিম মিম জের মিম, মিম বাদি, বা আইন যাবার বা, দাল জের দি বাদি, মিম বাদি। আচ্ছা, এখানে ইজরাটা কেমন হবে? ইজরাটা মুখস্থ করার তো বিষয় আছে, ইজরা মুখস্থ করতে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা মুখস্থ করতে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেই ভাইয়ের মুখস্থ হয়ে যাবে আপনারা হাত তুলবেন, যে ভাইয়ের মুখস্থ হয়ে যাবে হাত তুলবেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একদম এইভাবে মুখস্থ করেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। খুব সুন্দর, এই তো অনেক ভাইয়ের মুখস্থ হয়ে গিয়েছে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আজকের সবক একদম সহজ সবক। চলেন প্রথম সবকটা তাজমুল ভাই পড়েন, প্রথম পড়াটা। মিম 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 জের মিম, মিম গুণনা হবে। মিম মিম জের মিম, মিম, বা আইন জবর, মিম, মুখটা চেপে গুণনাটা করতে হবে। মিম, মিম মিম জের মিম, হুম বা আইন জবর বা, হুম, মিম বা, দাল জে দি, মিম বা দি। খুব সুন্দর হয়েছে। নুন, এখানে তারপরে কি ইজরাটা করেন, নুনের হ্যাঁ আহ বলেন বলেন। নুন সাক নুন সাকিনের ডান দিকে বা এসেছে, এটা ডান দিক। তাই বা, এ, নুন হুম, সাকিনের পরে বা এসেছে, তাই বা তাই তার নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা সহ পড়তে হয়। যেমন যেমন মিম, যেমন বাই দি। বাই হবে না, বা, বা দি। হ্যাঁ, বাই, বাইন জবর বাই, বাই মিম হবে না, বাই নয়, বাই, বাই বা, দি, বা, বা। বাইন জবর বা, মিম বা দি। ঠিক আছে, সুন্দর হয়েছে। পরেরটা জসিম উদ্দিন ভাই, পরেরটা পড়েন। আপনাদেরকে অক্ষরের টান, কাফ জের কি, আমাদেরকে অলিভ জবান নিজের মিম মিম গুজের মিম দুজের হবে না, দুজের হবে না। দুজের বললে তাহলে তো তানবিনটা আসছে। দুজের বললে তাহলে তো তানবিনটা আসছে, তানবিনটা আসবে না। মিম মিম জের মিম, মিম জের মিম হুম, বা জবান বা কা ক জবান ক
পাঁচ পাঁচের ঠিক আছে, সুন্দর হয়েছে। এখানে তানবিনের ইজারা করেন। তানবিন বান সাকিনের ডান দিকে, তানবিন বান সাকিনের পরে, হ্যাঁ, বা দিলে, বা দিলে তানবিন বান সাকিনকে মিমের দ্বারা একালি পরিমাণ গুণা করে টান দিয়ে পড়তে হবে। গুণনা করে পড়তে হয়, মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। শামীম আলী ভাই পড়েন পরেরটা। নম বাখালি বা খালি আছে, বাখালা বা খ আছে, খ আছে না খি আছে? বাখিলা হুম, বলেন, বানান করে বলেন। মিম জবর মা মিম নূন মিম জবর জাবার মিম মাম। জবর না, আমি একটু সুন্দর করে বলতে চাইছি অন্যটা। মিম নু জবর মান, মানটা নুনটা কেন বলছেন, প্রথমে নুনটা কেন লাগবে। বলছেন? না ঠিক আছে ঠিক আছে, নুন ধরবো না। মাম মিম বা জবর মাম, মাম খিলা, মাম বাখিলা। ইজরা করেন। নুনের এ, নুনের পরে বা এসেছে, তাই বাকে এ, নুনের তাই পরে বললে হবে নুনকে না, নুনের পরে বললে হবে না। নুনের পরে যদি জাবার নুনের থাকতো আগে। তাহলে নুনের পরে বাবা বা আসলে কিছু হবে কি? কিছু হবে না। নুন সাকিনের পরে, নুন সাকিনটা বলতে হবে, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে বা এসেছে, হুম, তাই একে নুনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। দেখেন এই কায়দাগুলো কিন্তু ওপরতে ওপরতে একটু একটু করে মুখস্থ করে নিলে হবে না, এগুলো একদম ঠোঁটস্থ করে নিতে হবে, জলের মতো মুখস্থ করে নিতে হবে। ওই জন্য করে সুন্দর করে মুখস্থ করেন। ঠিক আছে, এটা হলো মাম বা খিলা। এবার এর পরে পড়াটা ইয়াকুব ভাই পড়েন। রাজিম জবর রাজ, হুম, আইন দো পেশ উ, রাজ উ। আইন দুপেশ হবে, আইন দুপেশ হবে বলেন। আইন মিম আই- পেশ উম। আইন উল্টা পেশ, আইন উল্টা পেশ উন, আইন উল্টা পেশ হবে আইন না, দো পেশ উন, আইন আইন মিম দো পেশ পেশ উন, দেখেন আগে শুনে নেন, বুঝে নেন। আইন। আপনারা এখন পড়া বুঝতে পারেননি, পড়াটা বুঝতে হবে। তানবিনের পরে বা এসেছে, এই তানবিনটা আর তানবিন থাকবে না, তানবিনটা মিম হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে তানবিনের জি উচ্চারণটা জি। কেন বলছেন, কেন দুপেশটা বলছেন? দুপেশ বলা মানে তানবিন বলা হচ্ছে, দুপেশ বলা মানে তানবিন বলা হচ্ছে। এখানে একটা পেশ বলতে হবে, আইন মিম পেশ উম। আইন আইন মিম পেশ উম, বলেন। রাজিম জবর রাজ, হুম, রাজিম জবর রাজ, আইন মিম, আইন মিম পেশ রাজ উম, হুম, বা জবর বা, রাজ বা, আইন ইয়াজের ই, রাজ বা ই, দাল 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 দো পেশ দুন, রাজ রাজ বাই বাই, রাজ বাঈদুন। রাজ বাইদুন। ইজরা করেন। जिम তানবিন, আইন, আইনের তানবিন উপরে দুপেশ তানবিন। আইনের, আইনের উপরে দো পেশ এসে তানবিন বলে, তানবিনের পরে বায়ে এসেছে, তাই বাকে তাই তানবিনকে, তাই তানবিনকে মিমের পরিবর্তনে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম, যেমন যেমন রাজ বাঈদুন। রাজু বাইদুন, ঠিক রাজু আছে, বাইদুন। নাসিরুল ভাই, নাসিরুল ভাই পড়েন।
নাই সিন জবর সা মিম ইয়াজের মি সামি, মিম পেশ মু সামি, সামি আইন মিম পেশ মিম পেশ উম, আইন মিম পেশ উন বা জবর বা সজের সি সদ ইয়া রজের, দেখেন দুটো সাকিন আছে, সদ ইয়া রজের সদিয়া সির। রজের সি সামি উন বাখির হুম, ইজরা করেন। সিনের উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতের উপর তাড়াতাড়ি এটা করতে হয়, এখানে টান দিয়ে এখানে পড়া নিষেধ। এখানে এখানে এই তানবিনটা ইজরা করেন। আইনের উপর দুই জবর, আইনের উপর দুই পেজ এসছে, আইনের তাই উপরে দুই পেশ তানবিন। আইনের উপর দুই পেজ এসেছে তানবিন। তানবিন ওরা অক্ষরকে তার তানবিনের তার পরে পরের অক্ষরের সাথে, তানবিনের পরে বা এসেছে, তাই একে মিমের দ্বারা পরিবর্তন করে গেলে পরিমাণ গুণনা করে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে। হুম, যেমন স্বামী উন বাসির হুম, ঠিক আছে। সামিউজ্জামান ভাই পড়েন শেষেরটা। বা জের বি রাল নু রাল মিম জবর জাম বিজাম বা জের বি বিজাম বি হা মিম পেশ হা মিম পেশ হুম হামিম পেশ আছে। হা হা মিম হা মিম জে হিম, হিম হুম বিজাম বিহিম। বিজাম বিজাম বিহিম মাশাআল্লাহ, এখানে ইজরা করেন নুন নুন সাকিনের নুন ইজরাটা। সাকিনের পরে নুন সাকিনের পরে বা এসে তাই বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে করতে হবে। হুম, যেমন বিজাম বিহিম। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কোনো ভাইয়ের এই পড়ার মধ্যে কোনো জায়গায় ডাউট হচ্ছে যে হুজুর এটা বুঝতে সমস্যা হচ্ছে? হুজুর আমি বলেন। বলি, তাজমুল বলছি। হ্যাঁ বলেন। যে যে অক্ষরগুলোর উপরে দুপেশ আছে, হ্যাঁ, যেমন আইনের উপরে দুপেশ আছে, হ্যাঁ, তো আইনটাকে একবার একবার মিম ধরতে হবে, একবার আইন ধরে দুবার করতে হবে। কি বলছেন আমি বুঝতে পারলাম না। এই যেমন ধরেন 2 নম্বর সবকে যে আইনের উপরে দুপেশ আছে, হ্যাঁ, 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 ওই দুপেশটা কি হচ্ছে, একবার আইনের রূপে পড়তে হচ্ছে, একবার মিমের রূপে পড়তে হবে। না, না, দেখেন, তাহলে আপনি একবার দেখেন, ওই দিন ক্লিয়ার বুঝতে পারেন, এবার ওই দিন ওইটাই। হ্যাঁ, হ্যাঁ, এটা পড়ে দিচ্ছি দেখেন। এখানে সিন যাবার সা, মিম ইয়াজের মি, সামি। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। সামি। তারপরে আইন, আইন এই অক্ষর আছে একটা আইন, হ্যাঁ। আইন। আর এখানে আইন দুপেশ ছিল, দুপেশটা তো হবে না হুম। কারণ বা এসেছে। তো হুম। এখানে তানবিনের যে পেশটা, তানবিনের হুম। যে একটা পেশ আছে, ওই পেশটা মিম হয়ে যাচ্ছে, ওই পেশটা। মিম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিম হয়ে যাচ্ছে। তো মিম হয়ে যাচ্ছে, মিম জাবার হচ্ছে না জের হচ্ছে না পেশ হচ্ছে? মিম জাবার জের পেশ কিছু হচ্ছে না, মিম মিম সাকিন হয়ে যাচ্ছে। কিছু হচ্ছে না। হুম। মিম সাকিন হয়ে যাচ্ছে, তাই তো? হুম। তাহলে আইন মিম, আর এখানে একটা পেশ থাকছে, এখানে একটা পেশ থাকছে, তানবিনের হুম। পেশটা মিম হয়ে যাচ্ছে। তো আইন মিম পেশ উম, হুম। সামি উম, বাসির, বা যাবার বা, সাদিয়া রাজের সির, বাসির। বুঝতে পেরেছি। হুম। মানে ওখানে ওখানে নুন বাদ দিয়ে যে কোনো নুন ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে সেটাকে একবার পড়তেই হবে, পেশ থাকলেই। কোনটাকে? ওই যে মানে আইনের জায়গায় যদি ধরেন আপনি ওখানে ওখানে ধরেন অন্য কোনো অক্ষর কাপ থাকতো। ও আচ্ছা, এবারে বুঝতে পেরেছি, মানে এখানটায় নুনটা বাদ যাচ্ছে, এখানে আইনটা কেন হুম। বাদ যাচ্ছে না এইটাই বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, 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 এটাই বলতে চাইছি। তো আজকে তো কায়দা হচ্ছে নুন সাকিন আর তানবিনের, তো আইনটা কেন ওর সঙ্গে জড়াতে যাবে?
এখানে নুন সাকিনটা বাদ গেল, এখানে তানবিনটা বাদ হুম গেল। হুম। বুঝতে পেরেছেন? মানে মানে যে কোনো অক্ষর সঙ্গে একটা অক্ষর থাকছে, তার মানে বুঝে গেছি এবার। হুম। বাদ যাওয়ার বিষয় যেটা যেটা মানে পরিবর্তন হচ্ছে, সেটা নুন সাকিনটা পরিবর্তন হবে আর তানবিনটা পরিবর্তন হবে, বাকি আর কেউ কোথা থেকে পরিবর্তন হবে না। এই আইন পরিবর্তন হতে যাবে কেন? আইন যেরকম আছে ওরকম থাকবে। বুঝলাম। হুম। আর কোনো ভাই? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আর কোনো ভাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, আপনাদের পিছনের পড়া শুনবো। আর আপনাদের এটা কত নম্বর সবক চলছে? 17 নম্বর। আপনাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে, একটু সুন্দর করে মেহনত করেন। এখনো পর্যন্ত এমন 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 ভাই রয়েছেন, অক্ষর চিনতে সমস্যা হচ্ছে, জাবাজ্যের পিস চিনতে সমস্যা হচ্ছে, কোনটা কার সঙ্গে জুড়বে বুঝতে পারছেন না। এগুলো সমস্যা। এখন বলেন যে হুজুর কোনটা কার সঙ্গে জুড়বো, কি হচ্ছে বুঝতে পারছি না, এখন বলেন। এই যে আমি জিজ্ঞাসা করছি বারবার, এই পড়াটা দেখতে থাকেন, কোন জায়গাটা সমস্যা হচ্ছে আমাকে বলেন। পড়ে পড়ে দেখেন, এই পড়াটা পড়ে দেখেন যে হুজুর এটা পড়তে পারছি না, কি করব। প্রত্যেকটা জিনিসের সমস্যার সমাধান তো আমাদের কাছে আছে। শামীম আক্তার ভাই বলেন, কোনটা বুঝতে পারছেন না? হুজুর আমি বলছিলাম কি, আমি 10 মিনিট মতন লেটে লেটে জয়েন করলাম, মানে একটু কাজ ছিল তার জন্য। তো এখনো তো অনেকটি সময় আছে, মানে আপনি তো 40-এ পড়া ধরেন, তার জন্য আমি আচ্ছা, ঠিক আছে, আরো একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করেন। এখান থেকে দেখেন, এখানে কিছু প্রশ্নমালা আছে। এই প্রশ্নমালার মধ্যে আজকের এই পড়াটা আছে। প্রশ্নমালার মধ্যে বিশেষ করে শামীম আক্তার ভাই আপনি খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখেন, আর ভাইরাও আপনারা দেখেন, আপনাদেরও ডবল করে হয়ে যাবে। আজকের পড়া ছিল ইকলাবের কায়দা। ইকলাবটা হলো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন নুন সাকিনের আমরা পড়েছি 4টি কায়দা। তানবিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। ইজহার, ইকফা আমরা পড়ে ফেলেছি। আজকের আমরা পড়েছি ইকলাব, এবং আগামীতে আমরা পড়বো ইদগাম। ইকলাব পড়েছি আজকের। তো ইকলাব কাকে বলে? এটা প্রথম প্রশ্ন হলো, ইকলাব কাকে বলে, যেটা আমরা আজকের পড়েছি। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করি, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। মানে তানবিন নুন সাকিনটা আর তানবিন নুন সাকিন থাকবে না, তানবিন নুন সাকিনটা মিম হয়ে যাবে, হয়ে গিয়ে একালিপ গুণনা হবে। বুঝতে পেরেছেন? একে ইকলাব বলে। এবার নিচের পড়াটা দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবেন। প্রথমে বানানের প্রসেসটা দেখেন, বানানের প্রসেস। বানানের প্রসেসটা হলো র, জিম জাবার রজ, আইন মিম পেশ উম, আইন মিম পেশ উম, রজ উম। এবার দেখেন, এইটা হলো এক পেশ, আর এইটা হলো দু পেশ। তাহলে যতক্ষণ এই এক পেশ থাকছে, একে তানবিন বলা যাচ্ছে না। যখন এর সঙ্গে আরেকটা পেশ যুক্ত হচ্ছে, তখন এ তানবিন হয়ে যাচ্ছে। তাহলে এইটা দেওয়ার পরে বুঝতে পারলাম যে এটা তানবিন। যখন এই পর্যন্ত থাকছে, তখন এটা পেশ থাকছে। ফের যখন এর সঙ্গে আরেকটা যোগ হয়ে যাচ্ছে, তখন এ আর পেশ থাকছে না, এ তানবিন হয়ে যাচ্ছে, দু পেশ তানবিন হয়ে যাচ্ছে। তো এই পেশটা তাহলে দু পেশের মানে এতে আসছে, তানবিনের আহ, তানবিনের চিহ্নতে আসছে এটা, মানে তানবিন এ এসে বুঝিয়ে দিচ্ছে দিচ্ছে যে এটা তানবিন। তাহলে এই পেজটাকে কি করতে হবে? এই পেজটাকে আমাকে ধরে মিম বানিয়ে দিতে হবে। তাহলে এই পেজটা যেমন আছে তেমন থাকবে, এই পেজটা মিম হয়ে যাচ্ছে, তাহলে এই পেজটা চিকে হয়ে যাচ্ছে, এই পেজটা আর পড়া হবে না, এই পেজটা আর পড়া হবে না, এটা মিম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আহ এই দ্বিতীয় পেজটা এসে এখানে মিম হয়ে গেল। তো এই মিমটাকে এবারে কার সঙ্গে জুড়ে পড়তে হবে? এই আইনটার সাথে জুড়ে পড়তে হবে। আইন মিম পেশ উম, একালিপ গুন্না। কায়দার মধ্যে বললাম একালিপ গুন্না, তো এখানে গুন্না করতে হবে। আইন মিম পেশ উম, রজ উম, বা জাবার বা, আইন ইয়াজের ই, বা ই, দাল দু পেশ দুন, বা ই দুন, রজ বা ই দুন। এটা হলো বানান। ইজরা দেখেন, রয়ের উপরে যাবার আছে, যাবারটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন, জিম হুরুফে কলকলা, খুব বুঝে সুঝে ইজরা করতে হবে। সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই ছোট্ট ইজরা করে বের হয়ে চলে গেলে হবে না। বুঝতে পেরেছেন?
এখানে জিমের যে আসল ইজরাটা সেটা বলতে হবে। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে বা এসেছে। এখানে আমরা যদি বলি যে তানবিনটা আইনের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এই ইজরাটা এখানটায় চলবে না। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে, তানবিন অর্থাৎ এই শেষের পেশটাকে, তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে বায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখতে পাচ্ছি যে আইনের সঙ্গে মিলে একটা ইয়া এসেছে শেষে, এখানে জের রয়েছে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে দুপেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটা এখানে হবে, কারণ এর পরে এখানে কোনো অক্ষর নেই, ওই জন্য করে এখানে তানবিনের ইজরাটা হবে। যেমন রজউম বা ঈদুন, তাহলে এটা এই পর্যন্ত হয়ে গেল। এবার শেষে প্রশ্ন রয়েছে, আচ্ছা শামীম আক্তার ভাই বুঝতে পেরেছেন কি? হ্যাঁ জি, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন 15, 16 এবং 17। 15, 16, 17 এই তিনটে মাখরাজ কি কি রয়েছে আমরা একবার দেখে আসবো। অনেকক্ষণ জিজ্ঞাসা করেছি যে কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা, তো 2-3 জন ভাই জিজ্ঞাসা করলেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি, ক্লাস ভিডিও, শর্ট ভিডিও এগুলো দেখে পড়া তৈরি করবেন। আচ্ছা, কত কত বললাম মাখরাজ, কত কত বললাম? 15, 16, 17। হ্যাঁ, 15, 16, 17। 15, 16, 17। 15 নম্বর মাখরাজে রয়েছে মিমের মাখরাজ। একদম সহজ, মিম। দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে মিম উচ্চারিত হয়। আমাদের যে দুটো ঠোঁট রয়েছে, এই দুটো ঠোঁটের শুকনো অংশ, অর্থাৎ ভিতরের দিকটা ভিজা অংশ, বাইরের দিকটা শুকনো অংশ, এই শুকনো অংশটা মিলবে। যেমন আম, ইম, উম, আম, ইম, উম, আম, ইম, উম। আজকে পড়লাম কি, মাম বা খিলা, মাম বা খিলা। তাহলে এই দুটো ঠোঁট মিলিয়ে গুণনাটা করতে হবে। বুঝতে পেরেছেন? এটা হলো মিম। মিমটা তাহলে কোথা থেকে বের হয়? দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজা আছে বা। বাটা কোথা থেকে উচ্চারিত হয়? দুই ঠোঁটের ভিজে অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজে অংশ, অর্থাৎ এই ঠোঁটের দুটো মানে ভিতরের দিকটা, আব, ইব, উব, আব, ইব, উব। মিমটা এমন ভাবে হচ্ছিল, আর এখানে এটা সিম্পল ভাবে আব, ইব, উব। এবারে দেখেন, তাহলে আজকের এই সবকটা ঠোঁটের সঙ্গে এটাও ঠোঁট, দুটো ঠোঁটের শুকনো অংশ, দুটো ঠোঁটের ভিজে অংশ। আর ফায়ের মাখরাজ হলো নিচের ঠোঁটের ভিজে অংশ, নিচের ঠোঁটের ভিজে অংশ, আর সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। মানে সামনের উপরের দুটো দাঁতের আগা এই নিচের ঠোঁটের ভিজে অংশ লাগবে। আফ, আফ, ইফ, উফ, আফ, ইফ, উফ, এমন ভাবে উচ্চারণ হবে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এগুলো মুখস্থ করার বিষয় আছে, একবারে শুধু খালি বুঝে নিলে বা দেখে নিলে হবে না, এগুলো মুখস্থ করার বিষয় আছে। কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে বলেন। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের পড়া দেওয়াটা শেষ হলো। দেখেন আপনাদের পরীক্ষা সামনে মনে হচ্ছে, তারিখটা এখনো শোনায়নি, তো সামনে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। ওই জন্য করে একটু ভালো করে মেহনত করেন। পরীক্ষা হবে, পরীক্ষায় প্রশ্ন উত্তর ধরা হবে, অন্যান্য যে সমস্ত ওস্তাদের কাছে ছাত্র রয়েছে সেই সমস্ত ছাত্রদের সঙ্গে আপনাদের একটা মানে এ হবে, কম্পিটিশন হবে। ওই জন্য করে সুন্দর করে মেহনত করেন। ঠিক আছে। মানে মৌখিক মৌখিক পরীক্ষা, কুইজের মতো। হ্যাঁ হ্যাঁ, মৌখিক পরীক্ষা হবে। এখান থেকে আমি ধরলাম যে আল্লাহ শব্দে লাম, আল্লাহ শব্দের লাম কখন পুরা হয় কখন বারিক হয়, র কখন পুরা বুঝতে হয় কখন পেরেছি। বারিক হয়। তারপরে এখান থেকে বললাম যে এখান থেকে এটা পড়েন, বানান করেন, ইজরা করেন। আপনার বানানের কোয়ালিটিটা দেখা হবে, কি কোয়ালিটিতে আপনি বানান করছেন। এখানে মিম মিম জের মিম, অনেকে সঠিক বানান করে কিন্তু তার ভিতরেও ভুল হয়। এখানে এমন ভাবে মিম মিম জের মিম, এটা ভুল হলো। মিম মিম জের মিম, এটা হলো সঠিক বানান। তো এই পদ্ধতিগুলো শিখতে হবে। বা, আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। এটা একটা সুন্দর বানান এবং সুন্দর উচ্চারণ হলো।
এরপরে ইজরা করতে হবে, প্রত্যেকটা অক্ষরকে নিয়ে ইজরা করতে হবে। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি, এটা হলো একটা পড়ার পরিপূর্ণ পারফেক্ট সুন্দরভাবে পড়া, এই সিস্টেমে পড়তে হবে। তা না হলে হুটপাট করে তাড়াতাড়ি করে যেমন তেমন করে পড়লে হবে না। আমাকে ফলো করলে আপনারা প্রত্যেকটা পড়া বুঝতে পারবেন। ঠিক আছে, এই পর্যন্ত পড়া দেওয়া শেষ হলো। আপনারা প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমাদের হুজুররা, আচ্ছা এটা আমি পরে বলছি, রেকর্ডিংটা চালু আছে, পরে বলছি।